বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে ন্যাচারাল উপায়ে কদুর তেল তৈরি করার রেসিপি। কুমড়োর বীজ থেকে মূলত এই কদুর তেলটা তৈরি করা হয়। তো আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে এই তেলটা তৈরি করে দেখাচ্ছি। পুরো ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল। প্রথমে আমি একটা মিষ্টি কুমড়া নিয়েছি, এরপর এই মিষ্টি কুমড়াটা আমি কেটে নিচ্ছি। তো এই মিষ্টি কুমড়াটা অবশ্যই পাকা দেখে নিতে হবে, যে মিষ্টি কুমড়াগুলো একদম পেকে এরকম লাল হয়ে গেছে আর বিচিগুলো শক্ত হয়ে গেছে, সেই মিষ্টি কুমড়াটা নিতে হবে। এরপরে আমি যে মিষ্টি কুমড়ার বীজগুলো, এই বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ার বীজ একসাথে কিন্তু অনেকগুলো জমিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। তো বিচিগুলোকে এভাবে করে সংরক্ষণ করে তারপরে শুকিয়ে এটাকে রেখে দিতে পারেন। আমি এই মিষ্টি কুমড়ার বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এরপর এটাকে শুকিয়ে নেব। এটা যদি ফ্যানের বাতাসে শুকিয়ে নেন তাহলেও হবে, আর যদি রোদ্রে শুকিয়ে নেন তাহলেও হবে। তো এই বীজের যে খোসাটা ছাড়ানোর জন্য ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেই ভালো। তো এটা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই রোদ্রে শুকিয়ে তারপরে এটাকে রেখে দিতে হবে। আমি অনেকগুলো বীজ একসাথে দেখতে পাচ্ছেন আমি সংরক্ষণ করেছি। কিছু কিছু করে আমি প্রতিদিন অল্প অল্প করে রেখে রোদ্রে শুকিয়ে এরকম করে রেখে দিয়েছি। আর এখানে অনেকগুলো বীজ কিন্তু আমার জমে গেছে। তো এই বীজগুলো আমি রোদ্রে শুকিয়েছি, তাই এটা খোসা ছাড়াতে একটু সমস্যা হয়, একটু ভেঙে যাওয়ার চান্স থাকে। এই বীজগুলো খোসা ছাড়ানোর জন্য হালকা একটু পানি এর উপরে দিয়ে তারপরে ফ্যানের বাতাসে রেখে দিলে নরম হয়ে যাবে, এতে করে দ্রুত খোসাটা ছাড়ানো যাবে। অথবা মিষ্টি কুমড়া থেকে বীজটাকে বের করে এরকম ফ্যানের বাতাসে রেখে দিলে সহজেই কিন্তু মিষ্টি কুমড়ার বীজ থেকে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। তেল তৈরি করার জন্য মিষ্টি কুমড়া থেকে বীজের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিলেই বেশি ভালো হয়, তবে এটা অনেক বেশি আমার কাছে ঝামেলার মনে হয়, তাই আমি এরকম যে মিষ্টি কুমড়া খোসাসহ বীজটাকে ব্লেন্ডার জাগে নিয়ে তারপরে এরকম গুঁড়া করে নিয়েছি। এটা যতটুকু সম্ভব মিহি করে গুঁড়া করে নিতে হবে। এরপর আমি চুলায় একটা হাঁড়িতে আগে থেকে বেশ কিছুটা পানি বলক তুলে নিয়েছিলাম। ওই গরম পানির মধ্যে এই মিষ্টি কুমড়ার বীজের যে গুঁড়াটা সেটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেব। খুব বেশি না, বেশ কিছুক্ষণের মতো আমি এটাকে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এতে করে দেখা যাবে মিষ্টি কুমড়ার বীজ থেকে তেলটা আলাদা হয়ে যাবে। এখানে পানির পরিমাণটা হচ্ছে যতটুকু বীজ থাকবে তার দ্বিগুণ অথবা 3 গুণ পানি দিতে হবে। তো আমি কিছুক্ষণের মতো জাল করে নিয়েছি, দেখতেই পারছেন অলরেডি কিন্তু মিষ্টি কুমড়া বীজের যে তেল সেটা কিন্তু উপরে ভেসে উঠেছে, কিছুটা বোঝা যাচ্ছে যে সাইড থেকে তেল ছেড়ে এসেছে। আমি কিন্তু খুব বেশি সময় ধরে জাল দেইনি, এখনই কিন্তু তেলটা ছেড়ে আসছে। তো এই যে চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না, মিডিয়ামে রেখে জাল করে নেব আরও কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ জাল করার পর দেখতেই পারছেন এখন কিন্তু বোঝাই যাচ্ছে যে উপরে তেলটা ভেসে উঠেছে, কিছুটা তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি যেটা করব, এই যে বিচির যে রসটা সেটাকে আমি ছেঁকে নেব। একটা বাটির উপরে একটা চালনি দিয়ে এর উপরে একটা সুতি কাপড় দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ছেঁকে নেব। তো এই যে এটা ঢেলে দেওয়ার পর আমি এই কাপড়টা ধরে হাত দিয়ে চেপে চেপে এর যে ভেতরে রসটা আছে সেটা বের করে দেব। তো এই কাজটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। আমি একদম সাথে সাথে চুলা থেকে নামিয়ে এটাকে ঢেলে দিয়েছি, এরপরে এর রসটাকে একটু চাপ দিয়ে বের করে দিচ্ছি। এতে করে দ্রুত তেলটা বের হয়ে আসবে। কখনোই কিন্তু এরকম না ছেঁকে তেলটা বের করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু তেলটা শুকিয়ে যাবে, তেলটা ভালোভাবে বের হবে না। তো আমি যে পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু বাসায় তৈরি করলে সেম পদ্ধতিতে এই তেলটা বের করার চেষ্টা করবেন। আর যখনই বের করবেন একটু বেশি পরিমাণে বীজ নিয়ে তারপরে বের করার চেষ্টা করবেন। তো আমি যতটুকু সম্ভব বের করে নিয়েছি, দেখতেই পারছেন এই যে পানিটা, যে বীজের পানিটা সেটার উপরে কিন্তু তেল অনেকটা ভেসে উঠেছে, চোখে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এর উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এই পানিটাকে নিয়ে যেটা করলাম, একটা হাঁড়ির মধ্যে চুলায় আগে থেকে হাঁড়ি বসিয়েছিলাম, এর মধ্যে আমি এই রসটাকে ঢেলে দিয়েছি।
ঢেলে দেওয়ার পর এখন আর কোনো কাজ নেই, শুধুমাত্র এটাকে জাল করে যাব। তো মাঝে মাঝে একটু নেড়ে দিলে হবে, অনবরত নাড়াচাড়া করার দরকার নেই। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি এই চুলার আঁচটাকে মিডিয়ামে করে দেব। খুব বেশি দ্রুত আছে যদি এই তেলটা তৈরি করা হয় তাহলে পানিটা দ্রুত শুকিয়ে যাবে আর তেলটা ভালো হবে না। মিডিয়াম হিটে এটাকে জাল করতে থাকবো। তো জাল করতে করতে দেখতে পাচ্ছেন কতটা কমে গেছে। তো এখন আর আমি এই ভিডিওটা একটু স্কিপ করব না, আমি দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন যে জাল করতে করতে এরকম ক্রিমের মতো হয়ে গেছে আর তেলটা কিছুটা ছেড়েছে, তখন কিন্তু ভয় পাবেন না যে তেলটা বের হবে না। যখন পানিটা শুকিয়ে আসে তখন মনে হয় যেন একদম ক্রিমের মতো হয়ে যায়, কনডেন্স মিল্ক যেরকম থাকে সেরকম হয়ে যায়। এরপরে যখন জাল হতে থাকে তখন কিন্তু ধীরে ধীরে তেলটা ছাড়তে থাকে। তো আমি ভিডিওটা পুরো নেইনি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে যাইবেন না। এই পর্যায়ে আমি স্কিপ করব না, তেলটা কিভাবে বের হচ্ছে, কতটা বের হচ্ছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু অনায়াসে এটা ট্রাই করতে পারেন। যখনই ট্রাই করবেন তখনই বীজটা একটু বেশি পরিমাণে নেবেন, আমি বারবার বলে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি ভিডিওটা স্কিপ করিনি কারণ এখন কিন্তু অনেক ফেক যে ভিডিওগুলো সেগুলো মানুষ তৈরি করছে, তেল ঢেলে তারপরে তেল তৈরি করে দেখাচ্ছে। তো তাই জন্য কিন্তু মানুষের বিশ্বাসটা উঠে গেছে। অনেকেই ভাববেন যে এখানে হয়তো তেল ঢেলে তেলটা তৈরি করা হয়েছে, তবে আমি এইখানে এক ফোঁটা তেলও ব্যবহার করিনি। এই বীজ থেকে যে মিষ্টি কুমড়ার বীজ সেটা থেকেই কিন্তু এই তেলটা বের হয়েছে। যদিও খুব বেশি তেল এখানে বের হয়নি, তবে যেটুকুই বের হবে সেটা কিন্তু একদম খাঁটি ঘরে তৈরি কদুর তেল অথবা পামকিন সিড অয়েল। তো আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায়। এই পর্যায়ে দ্রুত এই বীজটা পুড়ে যায় অথবা লাল হয়ে যায়। তো আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনাদের যদি একটু বোরিং মনে হয় তাহলে একটু টেনে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই ভিডিওটা এইখানে কোনো রকম স্কিপ করি নেই, পুরোপুরি রেখে দিয়েছি। যত ভাজা ভাজা হতে থাকবে ততটাই কিন্তু তেলটা উঠতে থাকবে। বোঝাই যাচ্ছে যে এখন তেল ভেসে উঠছে, তেল পানির পরিমাণটা কমে গেছে আর তেলটা বের হয়ে যাচ্ছে। ধীরে ধীরে কিন্তু তেলটা ভেসে উঠবে আর যে বীজের যে অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলো ভাজা ভাজা হয়ে আঠালো একটা ভাব চলে আসবে। তখনই বুঝতে হবে তেলটা হয়ে গেছে। আমার এটা আরও একটু জাল করতে হবে। আর এই তেলের কালারটা এত সুন্দর এসেছে, বোঝানোর ভাষা নেই। ক্যামেরায় কতটুকু ভালো বোঝা যাচ্ছে আমি জানি না, এটা ঠান্ডা হওয়ার পর কেমন হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিব। এই তেলটা ব্যবহার করলে আপনারা কি উপকার পাবেন সেটাও বলে দিব। তো আমি এটাকে ভাজা ভাজা করে নিয়েছি আর মাশাআল্লাহ বেশ কিছুটা তেল বের হয়েছে। আলহামদুলিল্লাহ যতটুকু বের হয়েছে আমি কিন্তু ততটুকুতেই খুশি। কষ্ট করে যে আমি তেলটা বের করলাম সেখান থেকে আমি যতটুকু পেয়েছি ততটুকুতেই খুশি। এখানে আমি আর তেল ঢেলে বেশি তেল দেখানোর কোনো প্রয়োজন মনে করি না। যতটুকু আমার বের হয়েছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। তো আমি এটাকে জাল করে নিয়েছি, এখন আর খুব বেশি জাল করার দরকার নেই। আমি যে অবশিষ্ট বিচির যে আঠালো ভাবগুলো ছিল ওইগুলোকে একটা সাইডে নিয়ে নিচ্ছি, যাতে করে এই যে আঠালো ভাবগুলো এগুলো অতিরিক্ত তেলটা শুষে নিতে না পারে সেই জন্য। তো এগুলো এমনিতেও এই তেলের মধ্যে থাকলে শুষে নিবে না, তারপরও আমি একটা সাইডে নিয়ে নিচ্ছি আর তেলটা একটা সাইডে করে নিচ্ছি। এখন কিন্তু আমি চুলাটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছি আর কিছুটা ঠান্ডা করে তারপরে ছেঁকে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটুকু তেল বের হয়েছে। এখন আমি এই তেলগুলোকে ছেঁকে নিব, একদম ফ্রেশ তেল কিন্তু বের হয়ে গেছে। তো তেলটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি একটা বাটির উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, এরপর তেলটাকে ঢেলে নিয়েছি। আর এইখানে তেল ঢালার পরে যে আমার আঠালো ভাবগুলো ছিল, যে আঠালো অংশগুলো ওইগুলোকেও দিয়ে দিচ্ছি, কারণ এটা থেকেও কিছুটা তেল বের হবে। আমি এত কষ্ট করে তেলটা বের করেছি, তাই একটু তেলও যেন নষ্ট না হয় সেটাই চেষ্টা করছি। একদম ভালোভাবে আমি তেলটাকে নিয়ে নিচ্ছি।
তো নিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটু চেপে চেপে অবশিষ্ট যে তেলটুকু ছিল সেটাকে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর তেলটাকে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার পর এটা যে কোনো বোতলে ভরে কিন্তু কয়েক মাস রাখা যাবে। এই তেল ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল ঘন কালো লম্বা হবে, চুল শাইনি করবে, চুলে একটা ন্যাচারাল বাদামি রং ধারণ করবে। তো এই তেলের অনেক গুণ, এই তেলটা রান্না করেও খাওয়া যায়। তো একটু কষ্ট করলেই কিন্তু ঘরে খুব সহজে তৈরি করা যায় কদুর তেল অথবা পামকিন সিড অয়েল। তো এই যে আমরা তৈরি করলাম এটা কিন্তু একদম 100% ন্যাচারাল তেল তৈরি হয়েছে। এটার মধ্যে কোনো রকম ক্ষতিকারক কেমিক্যাল নেই। আমরা বাজার থেকে যে কোনো ব্র্যান্ডের তেল কিনি না কেন ওটার মধ্যে কিন্তু যে কোনো কেমিক্যাল অবশ্যই থাকবে। তো আমরা ঘরে তৈরি করেছি, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই। এটা আমরা ব্যবহার করলে একদম সঠিক ফলাফলটা পাবো। আমি এই তেলটাকে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এরকমই বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে আমি কিন্তু আমার যে ঘরে তৈরি অর্গানিক হেয়ার অয়েল সেটা তৈরি করি। এই তেলটার মধ্যে প্রায় 45টা উপকরণ দিয়ে এই তেলটা আমি তৈরি করি। এই তেলটা অনেক অনেক ভালো চুলের জন্য, চুলের সকল সমস্যার সমাধান করে দেয়। তো আমি যে কদুর তেলটা তৈরি করলাম সেটাকে একটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো ঢেলে এই তেলটাকে সংরক্ষণ করা যাবে কয়েক মাসের জন্য, এটা নষ্ট হবে না। আশা করি আজকের ভিডিও একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।